আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই কথাগুলো হয়তো আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যাবে, হয়তো এমন কাউকে আলো দেখাবে যে আজ ভীষণ ক্লান্ত ও ভেঙে পড়েছে, যে ভাবছে আমার জীবন কি আর বদলাবে? আল্লাহ কি আমাকে দেখছেন? আমার দোয়া কি সত্যি কবুল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনার প্রতিটি দোয়া আকাশের দিকে উঠছে আর আল্লাহ তা মনোযোগ দিয়ে শুনছেন। আজ আমরা শিখব হতাশা নয়, তাওয়াক্কুল, হাল ছেড়ে দেওয়া নয়, বরং আল্লাহর সিদ্ধান্তে ভরসা। হতাশা আসে তখনই যখন মানুষ মনে করে সে একা, যখন মনে হয় কেউ বোঝে না, কেউ দেখে না, কেউ শুনে না। কিন্তু আল্লাহ বলেন, তোমার রব তোমাকে কখনো ছেড়ে যাননি আর কখনো ঘৃণাও করেননি। এই আশ্বাস ছিল কঠিন সময়ের জন্য। এই আয়াত নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু গভীর কষ্টে ছিলেন, জীবন যেন অন্ধকারে ঢেকে গিয়েছিল। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে ছাড়িনি। একবার ভাবুন, যদি আল্লাহ তার প্রিয় বান্দা রাসূলকে না ছাড়েন, তাহলে আপনাকে কেন ছেড়ে দেবেন? আপনার জীবনের বিলম্ব আল্লাহর কাছে নিখুঁত সময়। আমরা ভাবি দোয়া করছি কিন্তু ফল আসছে না। কেন এমন হচ্ছে? কারণ আমরা সময় দেখি আর আল্লাহ দেখেন পরিণাম। আমরা চাই দ্রুত সমাধান, কিন্তু আল্লাহ চান সেরা সমাধান। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দোয়া অবশ্যই কবুল হয় যদি তাড়াহুড়ো না করা হয়। তাড়াহুড়ো মানে কি? যখন কেউ বলে আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি, এই কথাই হতাশার প্রথম ধাপ। আর তাওয়াক্কুল মানে অবিরত দোয়া করা, বিশ্বাস রাখা, যতদিনই লাগুক আপনি যা হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। কখনো কখনো আল্লাহ কিছু নিয়ে নেন, কিন্তু হারানোর জন্য নয়, বরং ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে। এটা বোঝার জন্য ধৈর্য দরকার। অনেক সময় আল্লাহ কিছু মানুষকে দূরে সরিয়ে দেন, কিছু সংযোগ বন্ধ করে দেন। এটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য। আপনি ভাবেন সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, না, এটা নতুন শুরুর প্রস্তুতি। আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ সব দেখেন, কিন্তু কখনো কখনো নীরব থাকেন, কারণ এটা পরীক্ষা। নীরবতা মানে অবহেলা নয়। যেমন শিক্ষক পরীক্ষার সময় চুপ থাকেন, তাই বলে কি তিনি ছাত্রকে ভুলে যান? কখনোই না। নীরবতাও পরীক্ষারই একটি অংশ। আপনার জীবনের এই পরীক্ষায় দেখা হচ্ছে আপনার ধৈর্য, আপনার ঈমান, আপনার তাওয়াক্কুল। আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। এর মানে হলো, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, আল্লাহ জানেন আপনি তা সহ্য করতে পারবেন, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতাও আপনার আছে। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করা প্লাস আল্লাহর উপর ভরসা করা। শুধু দোয়া করলেই হবে না, শুধু চেষ্টা করলেও হবে না। তাওয়াক্কুল হলো পূর্ণ চেষ্টা এবং পূর্ণ ভরসার এক সুন্দর সমন্বয়। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি উট ছেড়ে দিয়ে ভরসা করব? তখন তিনি বললেন, আগে উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এটাই বাস্তব তাওয়াক্কুলের শিক্ষা। আপনি দোয়া করবেন, আল্লাহ তা কবুল করবেন। আপনি শুরু করবেন, আল্লাহ শেষটা সুন্দর করে দেবেন। আপনি কাঁদবেন, আল্লাহ আপনাকে শান্তি দেবেন। আপনার জন্য যা নির্ধারিত তা কখনো আপনার থেকে দূরে যাবে না। আপনার রিজিক, আপনার সময়, আপনার সুখ, সব কিছু লেখা আছে। মানুষ রিজিক নিয়ে ভয় পায়, কাজ না থাকলে আতঙ্কিত হয়ে পড়ে, কষ্ট এলেই মনে করে হয়তো আর কিছুই হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু বলেছেন,
কেউ মারা যাওয়ার আগে তার রিজিক পূর্ণ করে নেয়। আপনার জন্য যা নির্ধারিত তা আপনাকে খুঁজে নেবে। কেউ তা আটকাতে পারবে না, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। তাই রিজিক নিয়ে ভয় নয়, তাওয়াক্কুল করুন, বিশ্বাস রাখুন, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। এবার একটি বাস্তব ঘটনা শুনুন, কিভাবে আল্লাহ পথ খুলে দেন। একজন যুবক ছিল, কাজ নেই, টাকা নেই, পরিবারের সমস্যা। দিনের পর দিন সে দোয়া করত, রাতে কাঁদত, নিয়মিত নামাজ পড়ত, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসছিল না। সব কিছু যেন স্থির হয়েছিল। একদিন সে কান্না করে বলল, হে আল্লাহ, আমি হাল ছাড়ছি না, আমি জানি তুমি আমাকে দেখছো। এই বিশ্বাসই তার জীবন বদলে দিল। এক সপ্তাহ পর হঠাৎ একটি ফোন এলো। একজন পুরনো পরিচিত জানতে চাইল, তুমি কি এখনো চাকরি খুঁজছো? একটা সুযোগ আছে, আজই দেখা করো। সেই দিন থেকেই তার জীবনের মোড় ঘুরে গেল। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল আল্লাহর নির্ধারিত সময়। যখন সময় আসে দরজা নিজেই খুলে যায়। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আল্লাহ পথ তৈরি করে দেন। হতাশা হৃদয়ের দরজা বন্ধ করে দেয়, আর তাওয়াক্কুল সেই দরজাগুলো খুলে দেয় যেগুলো আপনি কখনো দেখেননি। সেই অদৃশ্য দরজাও খুলে যায়। আজ নিজের মনকে বলুন, হে আল্লাহ, আমি হতাশ নই, আমি আপনার উপর ভরসা করি। এই বাক্যটাই আপনার শক্তি, এই বিশ্বাসই আপনার আলো, এটাই আপনার মুক্তির পথ। আজ থেকে সিদ্ধান্ত নিন, হতাশা নয়, তাওয়াক্কুল। কারণ তাওয়াক্কুল মানুষের অন্তরে অদ্ভুত শক্তি সৃষ্টি করে। যখন মানুষ বিপদে পড়ে তখন সামনে থাকে দুইটি পথ, একটি পথ হতাশার আর একটি পথ বিশ্বাসের। তাওয়াক্কুল মানে শুধু বিশ্বাস নয়, একটি কর্ম, আশা এবং ভরসার সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যদি তোমরা সত্যিকারের ভরসা করো তাহলে আল্লাহ তোমাদের রিজিক দেবেন, যেমন তিনি পাখিদের দেন। পাখিরা বাসায় বসে থাকে না, তারা সকালে বের হয়ে ক্ষুধার্ত অবস্থায় আর ফিরে আসে পূর্ণ পেটে। অর্থাৎ তারা চেষ্টা করে কিন্তু ভরসা রাখে আল্লাহর উপর। এটাই তাওয়াক্কুলের আসল শিক্ষা। তাওয়াক্কুল আপনার ভয়ের দেয়াল ভেঙে দেয়। আমাদের দুশ্চিন্তার মূল হলো, যদি না পারি, যদি হারাই, যদি ব্যর্থ হই। এই সব প্রশ্নই আমাদের দুর্বল করে। কিন্তু তাওয়াক্কুল এই যদিগুলো মুছে দেয়। আল্লাহ বলেন, যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। যখন আপনি মনে রাখবেন আমার সাথে আল্লাহ আছেন, তখন ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না, দুশ্চিন্তাও আপনাকে ভাঙতে পারবে না। তাওয়াক্কুল হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এটি এমন এক শান্তি যা পৃথিবীর কোনো কিছু দিয়ে কখনো অর্জন করা যায় না। মানুষ যত কম আল্লাহর উপর নির্ভর করে তত বেশি মানুষের উপর নির্ভর করতে শুরু করে, আর মানুষ যত বেশি মানুষের উপর ভরসা করে তত বেশি কষ্ট ও হতাশার সম্মুখীন হয়। কারণ মানুষ সীমাবদ্ধ, মানুষ ভুল করে, প্রতারণা করে, বদলে যায়। কিন্তু যখন ভরসা হয় আল্লাহর উপর, তখন অন্তর ভেঙে পড়ে না। কারণ তখন আপনি জানেন যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে। এই বিশ্বাসে একজন মুমিনের শক্তি, এই বিশ্বাসই তার অন্তরের শান্তি। তাওয়াক্কুল ব্যর্থতাকে বদলে দেয়, এটি ব্যর্থতাকে সওয়াবে পরিণত করে। দুনিয়ার চোখে ব্যর্থতা মানেই শেষ, কিন্তু মুমিনের কাছে তা নতুন শুরু। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মুমিনের অবস্থা সত্যি আশ্চর্যজনক। সে সুখ পেলে কৃতজ্ঞ হয়, এটা তার জন্য কল্যাণ, আর কষ্ট পেলে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণ। অর্থাৎ সে সব অবস্থায় জয়ী, কারণ তার ভরসা আল্লাহর উপর। তাওয়াক্কুলের আরেকটি শক্তি, আল্লাহ মানুষের হৃদয় নরম করে দেন। মানুষকে খুশি করতে করতে অনেকেই নিজের জীবন নষ্ট করে ফেলে, কিন্তু যখন আপনি আল্লাহকে খুশি করতে শুরু করেন তখন আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে
আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। এটাই আল্লাহর রহমতের সৌন্দর্য। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি ফেরেশতাদের মাঝেও তা ঘোষণা করেন। তারপর পৃথিবীর মানুষের হৃদয়ে তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি হয়। তাই মানুষের মন জয় করার চেষ্টা নয়, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। মানুষের ভালোবাসা তখন আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। তাওয়াক্কুল এমন এক আলো যা জীবনের অন্ধকার দূর করে। এটি এমন এক শক্তি যা ভাঙা হৃদয়কে আবার দাঁড় করায়। এটি এমন এক অনুভূতি যা আপনাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। এই বিশ্বাসই জীবন বদলে দেয়। একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো তার প্রতিটি কান্না, প্রতিটি চেষ্টা আল্লাহ দেখছেন। এই বিশ্বাস, যে এই বিশ্বাস হারায় সে হতাশ হয়ে পড়ে, আর যে এই বিশ্বাস ধরে রাখে তার জীবন বদলে যায়। মানুষ শুধু আপনার বাহ্যিক দিক দেখে, আপনার হাসি, আপনার কথা, আপনার চেহারা, কিন্তু তারা জানে না আপনার ভিতরের কষ্ট কত গভীর। আপনার নীরব কান্না, আপনার বুকের চাপা ব্যথা, সব কিছু আল্লাহ জানেন এবং তিনি কখনো তা উপেক্ষা করেন না। আপনার এমন কোনো দুঃখ নেই যেটা আল্লাহ জানেন না। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি দীর্ঘশ্বাস তার জ্ঞানের মধ্যেই রয়েছে। আপনি হয়তো মানুষের জন্য ত্যাগ করেছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, কাউকে খুশি রাখতে গিয়ে নিজেকে কষ্ট দিয়েছেন। মানুষ এসব ভুলে যেতে পারে, মানুষ কৃতজ্ঞ নাও হতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। তিনি প্রতিটি ভালো কাজের হিসাব রাখেন। আপনি যদি মানুষের কাছ থেকে প্রতিদান না পান, তবুও হতাশ হবেন না, কারণ আপনার প্রকৃত প্রতিদান আল্লাহর কাছেই সংরক্ষিত। আল্লাহ কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না। এক ফোঁটা ভালো কাজও হারিয়ে যায় না। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে। মনে রাখুন, কষ্টের পরেই আসে সম্মান। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। কষ্ট মানে পরিত্যাগ নয়, কষ্ট মানে আপনি নির্বাচিত। আল্লাহ আপনাকে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে চান। ইতিহাসে দেখুন, নবীদের জীবন ছিল পরীক্ষায় ভরা, কিন্তু সেই পরীক্ষাই তাদের মর্যাদা বাড়িয়েছে। তাওয়াক্কুল কখনো মানুষকে নিচে নামায় না, বরং ধীরে ধীরে তাকে উপরে তোলে। আজ যা হারিয়েছেন, আগামীকাল তা আশীর্বাদে রূপ নিতে পারে। অনেক সময় আমরা ভাবি, কেন এই দরজাটা বন্ধ হলো, কেন এই সুযোগটা পেলাম না, কেন এমন হলো আমার জীবনে। কিন্তু আল্লাহ জানেন কোন পথে আপনার ক্ষতি ছিল, তাই তিনি সেই পথ বন্ধ করেছেন যাতে আপনি সঠিক পথে যেতে পারেন। এই হতাশার কারণ নয়, এটা আল্লাহর রহমতের প্রমাণ। যে ব্যক্তি তাওয়াক্কুল করে সে কখনো একা হয় না। সাহায্য আসে অপ্রত্যাশিত জায়গা থেকে। যখন সব দরজা বন্ধ মনে হয়, ঠিক তখনই একটি নতুন দরজা খুলে যায়, যার কথা আপনি ভাবেননি। তাই বিশ্বাস রাখুন, আপনার জন্য যা নির্ধারিত তা সঠিক সময়ে আসবে। শুধু তাওয়াক্কুল ধরে রাখুন। আপনি কখনো একা নন। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না আল্লাহ দেখছেন, শুনছেন, জানেন। আপনার ধৈর্য একদিন পুরস্কৃত হবেই। একদিন আসবে যেদিন আল্লাহ বলবেন, এটাই সেই সময় তোমার ধৈর্যের প্রতিদান দেওয়ার। আপনি কি খেয়াল করেছেন যে সমস্যাটি একসময় আপনাকে ভয় দেখিয়েছিল, একসময় সেটি সহজ হয়ে গেছে? এটাই আল্লাহর রহমত। তিনি কঠিনকে সহজ করে দেন। যে তার উপর ভরসা করে তার জন্য পথ খুলে দেন। মানুষ ভবিষ্যৎ জানে না, মানুষ শুধু বর্তমান দেখে সিদ্ধান্ত নেয়, কিন্তু আল্লাহ সব জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহ নির্ধারণ করেন আপনার জন্য সবচেয়ে উত্তম ফলাফল। তাই তার সিদ্ধান্তেই ভরসা রাখুন। তাওয়াক্কুল করলে আল্লাহ আপনাকে সঠিক মানুষের সাথে মিলিয়ে দেন। ভুল সম্পর্ক দূরে সরে যায়, সঠিক মানুষ আপনার জীবনে আসে। ধীরে ধীরে সব কিছু বদলাতে থাকে।
আপনি বুঝতেও পারবেন না কখন আপনার জীবন সঠিক পথে চলে এসেছে। তাই আজ থেকেই বলুন, হতাশা নয়, তাওয়াক্কুল। আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই বিশ্বাসই আপনার শক্তি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কাউকে হতাশা থেকে ফিরিয়ে আনবে। কমেন্টে লিখুন, আমি তাওয়াক্কুল করি। এটাই হবে আপনার নতুন শুরু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন আপনার হৃদয়কে শক্ত করার এমনই বাস্তব কথা নিয়ে আসি। মনে রাখবেন, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।